ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশ ক্রিকেটের ইমেজ। দলের যে কোনো ব্যর্থতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ক্রিকেটারদের মানহানি, চলছে তাদের জাত তুলে গালাগালি। ডলারের নেশায় দেশের ডিজিটাল আইনকেও বুড়ো আঙুল দেখাচ্ছে কতিপয় ফেসবুকার আর ইউটিউবার। ভালো খেললে যেমন বাহবা দেয়, খারাপ খেললে তেমন সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। একবারের জন্য যদি আপনার কথাটা মাইনে নেই যে ইউটিউবাররা তাদের সমালোচনা করে ডলার কামানোর জন্য, আর আপনারা যদি সমালোচনা করেন সেটা কিসের জন্য করেন? একই জিনিস, আপনারাও সমালোচনা করতেছেন, ইউটিউবাররাও সমালোচনা করতেছেন, কিন্তু আপনারা আবার ঘুরে ফিরে ইউটিউবারদেরকেই দোষ দিচ্ছেন। বাহ, কি নিয়ম আপনাদের! ব্যর্থতায় ওদের কি মেলে? হ্যাঁ মেলে, বংশ পরিচয় আর সামাজিক অবস্থানকে ইঙ্গিত করে গালিগালাজ। একটা প্লেয়ার বারবার ব্যর্থতার পরও তাকে আপনারা সুযোগ দিতেছেন, তখন বাংলার অডিয়েন্স কি করবে? হাততালি দেবে, সমালোচনাই করবে, এটাই স্বাভাবিক। তো এই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আশা করি এতক্ষণে বুঝতে পারছেন আজকে কার পিছনে তালি বাজাবো। আজকে তালি বাজাবো বাংলাদেশে এক জনপ্রিয় গণমাধ্যম ৭১ টিভির পিছনে। তো আজাইরা গল্প বাদ দিয়ে চলেন ভিডিওটা শুরু করি। ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome বাংলার মানুষের আবেগের আরেক নাম হচ্ছে ক্রিকেট। যখন প্লেয়াররা ভালো খেলে তখন সবাই হাততালি দেয়, আর আবার যখন এই প্লেয়াররা খারাপ খেলে তখন সবাই পিছনে বাজ দেয়, তালি বাজায়। আর এই পিছনে তালিটা বাজায় বাংলার অডিয়েন্স এবং কিছু গণমাধ্যমে বা ইউটিউবাররাও। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, সব মাসে গু খায় পাঙ্গাস মাসের নাম হয়। তো সমালোচনা করার সময় সবাই সমালোচনা করে, শুধু নামটা হয় ইউটিউবারদের। দেশের জন্য নামার আগে ইনজুরিতে পড়ার দোয়া। লিটন দাসকে তুমি ইনজুরিতে ফেলাই দাও আল্লাহ। চলে ক্রিকেটারদের ঘৃণিত করার পায়তারা। অনেক ক্রিকেটারই আছে যারা ঘৃণার পাত্র। একটা প্লেয়ার বারবার খারাপ করার পরও তাকে সুযোগ দেওয়া হচ্ছে। আপনার হাতে অপশন থাকা সত্ত্বেও আপনি অপশনের দিকে না তাকিয়ে শুধু একজনকেই সুযোগ দিয়ে যাচ্ছে। যিনি শুধু ইউটিউবাররা না, আপনারাও সমালোচনা করতে আছেন, কিন্তু দোষটা আপনারা শুধু ইউটিউবারদের দিচ্ছেন। আপনারা সমালোচনা করলে সেটা সমালোচনা না, আপনারা এক একজন ধোয়া তুলসীর পাতা। সময়ের সাথে সাথে শান্ত, সৌম্য, লিটন, সাকিবদের ঘিরে আক্রমণ এমন আকার ধারণ করেছে যা সুস্থ মানুষের পক্ষে দেখা, শোনা কিংবা সহ্য করাও অসম্ভব। ভাই, আমরা বাঙালি জাতি, আমরা আবেগের ঠেলায় কখন কি করে নিজেও বুঝতে পারি না। তখন হয়তো ভুলভাল বশত আমরা অনেক রকম কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। এই বলে যে তারা ডলার কামানোর জন্য এরকম সমালোচনা করে, এমনটা কিন্তু না। যদিও মাইনে নেই তারা ডলার কামানোর জন্য সমালোচনা করে, তাহলে আপনারা যে সমালোচনা করেন কি জন্য করেন? মনে হয় ফ্রিতে করেন। শান্ত কি ক্যাপ্টেন কোটায় খেলছেন, যে কারণে ৭ খুন মাফ? ব্যাটিংটা ঠিকঠাক না পারলেও ভবিষ্যতে ভালো ফিল্ডিং কোচ হতে পারবেন নাজমুল হোসেন শান্ত। একই জিনিস আপনারা বললেন শান্ত কি ক্যাপ্টেন কোটায় খেলে। এই কথাটা যদি কোনো ইউটিউবার বলে তাহলে সেটা ভিউ কামানোর জন্য বলে। বারে ভাই বাহ, বেশ কিছুদিন থেকে দেখতেছি এই খেলা জগের একটু বেশি চুলকায়। তারা আলট্রা কিছু ভিউ কামানোর জন্য কিছু উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে ভিডিও বানায়, যে ভিডিওর টপিকের কোনো মানে খুঁজে পাবেন না। নেড়া বেল তলা যায় কবার? বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রশ্নটা সবার। একই ভুল হয় বারবার। এই ভিডিওটাই দেখুন, এখানে যার সংলাপ হচ্ছে নারা বেলতলায় একবারে যায়, অথচ এটা থাম্বনেল লাগাইছে আসল কালপিট কি মেহেদী মিরাজ আর তামিম ইকবাল। আপনারা এইসব উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে ভিডিও করলে কোনো দোষ না, আর অথচ ইউটিউবাররা একটা কথা বলে সেটা খারাপ হয়ে যায়। বাংলাদেশে কিছু ফৈরা লোকের মতো যারা ঢোলের এপিটো বাড়ি দেয় ওপিটো বাড়ি দেয়। এই খেলা যোগ হচ্ছে তেমন ধরনের। তারা এখন ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করবে, একটু পরে ক্রিকেটারদের বাহবা দিচ্ছে। আসলে ভিউ ব্যবসা হচ্ছে এরা, ইউটিউবাররা না। জানি আমার কথা বিশ্বাস হবে না, তাই বিশ্বাস করার জন্য ওদের কমেন্ট বক্সটা আপনাদের এখানে তুলে ধরলাম একটু। এখানে সবাই বলতেছে যদি ইউটিউবাররা এটার জন্য দোষী হয় তাহলে সবার আগে দোষী হবে খেলা যোগ। তারাও কিছু সস্তা ভিউর জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে কখনো সাথ দেয় না, তারাও সমালোচনা করে একদম ধুয়ে দেয়। কেউ তো আবার বলতেছে যে খেলা যোগ এটা নিয়ে টাকা খাইছে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। কেউ তো বলছে যে তারা ক্রিকেট কর্তাদের বাহবা পাওয়ার জন্য এমন ভিডিও বানাচ্ছে। আসলে এখানে কালপিটকে এগুলো দেখার পর আর বাকি থাকে না। তো এখনো সময় আছে এইসব সিম্পিতি পাওয়ার জন্য, এইসব আজেবাজে নিউজ করে এখনই ছেড়ে দেন। মাঝখানে তো আপনাদেরকে বয়কট করছিল, এখন একটু জনপ্রিয়তা পাইছেন, আবার উল্টাপাল্টা নিউজ করতেছেন। আপনাদের বয়কট করতে বাঙালির একটু সময় লাগবে না। বর্তমানে আপনারা কিরকম নিউজ করেন এটা বাংলার অডিয়েন্স সবাই জানে। আপনারা যদি এতই ভালো দেন তাহলে জনপ্রিয় সাংবাদিকরা আপনাদের চ্যানেল ছেড়ে চলে যেত না। তার মধ্যে আছে দেব চৌধুরী, রিয়াসাত আজিম, এরা এত জনপ্রিয়তার তুঙ্গে থাকা সত্ত্বেও আপনাদের চ্যানেল ছেড়ে দিয়ে
ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের চ্যানেলে কাজ করতেছে। এটা তো বর্তমানে বাংলাদেশে স্পোর্টস চ্যানেলের ভিতরে নিজেদেরকে প্রথম স্থান দাবি করতেছে। তো বলি মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা সেবন করা বাদ দেন, আর এইসব উল্টাপাল্টা নিউজ বাদ দিয়ে ভালো হয়ে যান। হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনে এক ধরনের সমস্যা গেছে। লিটন কুমার কি পার করছেন অন্য কোনো সমস্যা? ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে লিটন সাম্প্রতিকে তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছেন। একটু আগে তো বলছিলাম এরা মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা খেয়ে সংবাদ উপস্থাপন করে। বাইরে ভাই কোথায় আগরতলা আর কয়েছে চোখের তলা। হার্দিক পান্ডিয়ার বউ হার্দিক পান্ডিয়ারে ছেড়ে গেছে জন্য কি আপনারা এটা বুঝতে চাইছেন লিটন দাসের বউ অন্যজনের কাছে চলে গেছে? একটা বাংলাদেশি টিভি চ্যানেলের কাছ থেকে এরকম নিউজ পাওয়াটা আমরা আশা করি না কখনো। এগুলো করে আপনারা সিম্পেথি টানতেছেন যে ইউটিউবাররা ভিউ ব্যবসা করে, আপনারা কিছু করেন না। তো এইসব দেখার পরে বাংলার অডিয়েন্স আর বোধহয় বাকি থাকে না যে আসলে ভিউ ব্যবসায়ী কে। অনেকদিন ইচ্ছে ছিল আপনাদের পিছনে তালি বাজাবো, কিন্তু এটা সময় নিয়ে বাজাবো, কিন্তু এত তাড়াতাড়ি যে বাজাইতে হবে এটা ভাবতামই না। তো এখন পরে ভাববেন ইউটিউবারদের নিয়ে কোনো কিছু বলতে গেলে। আমরা এদের জন্য দুহাত তুলে হাততালি দেবো, আমরা এদের জন্য দোয়া করবো, আমরা এদের সমালোচনা করবো, এটাই স্বাভাবিক। এটি নিয়ে আপনারা নিউজ করবেন, ইউটিউবাররা নিউজ করবে, সমান অধিকার আছে। ইউটিউবাররা নিউজ করলে সেটা হয়ে যায় ভিউ কামানো, আপনারা নিউজ করলে সেটা হয়ে যায় স্বর্ণ, মানে আপনারা দোয়া তুলসীর পাতা। এত কিছু দেখার পরে এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এখানে ভিউ ব্যবসায়ী কে। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।